নিস্তব্ধ ঢাকা হঠাৎই যেন ঘুম ভাঙালো এক ভয়ঙ্কর শব্দে। এক অজানা মিসাইল আকাশ চিরে এসে আছড়ে পড়ল শহরের বুকে। বিস্ময়ে হতবাক মানুষগুলো নীরব চোখে তাকিয়ে রইল ধ্বংসস্তূপের দিকে। তাদের করণীয় কিছুই ছিল না, কারণ বাংলাদেশ আকাশ প্রতিরক্ষায় এখনো ভয়াবহভাবে পিছিয়ে। বাংলাদেশ কি প্রস্তুত? বিশ্বের অনেক দেশেই ইতিমধ্যে আকাশ প্রতিরক্ষায় শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে। ইসরায়েলের আয়রন ডোম শত্রু ক্ষেপণাস্ত্র এবং রকেটের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করছে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো দেশগুলো রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান ও রাডার সিস্টেম। অথচ বাংলাদেশ এখনো পুরনো প্রযুক্তি ও সীমিত ক্ষমতার। শুধু সৈনিকের সাহস কি যথেষ্ট? একজন সৈনিক পাহাড়ের চূড়ায় রাতভর পাহারা দিচ্ছেন, এটা নিঃসন্দেহে দেশপ্রেমের সর্বোচ্চ দৃষ্টান্ত। কিন্তু শত্রুর মিসাইল কিংবা জঙ্গি বিমান আসলে কি তার চোখে ধরা সম্ভব? শুধু সাহস দিয়ে আকাশ থেকে আসা হুমকি প্রতিহত করা যায় না। করণীয় সমূহ: বাংলাদেশকে অবিলম্বে নিচের পদক্ষেপগুলো নিতে হবে। 1. শক্তিশালী রাডার নেটওয়ার্ক স্থাপন। শত্রুর মিসাইল বা বিমান আকাশসীমায় প্রবেশের আগেই শনাক্ত করতে হবে। 2. আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ। বায়ু প্রতিরক্ষক অত্যাধুনিক ফাইটার জেট অগ্রাধিকার ভিত্তিতে সংগ্রহ করা প্রয়োজন। 3. আয়রন ডোম বা সমতুল্য প্রতিরক্ষা ব্যবস্থা। দেশের প্রধান শহরগুলোতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসাতে হবে। 4. স্থানীয় প্রযুক্তি উন্নয়ন। স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তির উপর জোর দিতে হবে। শুধু সীমান্ত পাহারা নয়, বাংলাদেশকে এখন আকাশ পাহারা দিতে হবে। অন্যথায় একদিন হয়তো আমরা সবাই সেই হতবাক দৃষ্টি মানুষের মতো দাঁড়িয়ে থাকব, যখন আকাশ থেকে ধেয়ে আসা মিসাইল আমাদের শহর ভস্মীভূত করবে। এখনই সময় শক্তিশালী আকাশ প্রতিরক্ষার দিকে নজর দেওয়া।